সুপ্রভাত শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শিহাব হোসাইন। আজকে আমরা পৃথিবীর গতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। পৃথিবী কখনো স্থির থাকে না, এটি সবসময় নড়াচড়া করছে। পৃথিবীর দুটি প্রধান গতি আছে, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এই দুটি গতি আমাদের জীবনের নানা পরিবর্তনের জন্য দায়ী, যেমন দিন রাতের সৃষ্টি ও ঋতু পরিবর্তন। প্রথমে আসি আহ্নিক গতিতে। আহ্নিক গতি বলতে বোঝায় পৃথিবীর নিচের অক্ষরেখার উপর ঘোরা। একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যা প্রায় 24 ঘন্টা। এই ঘূর্ণনের ফলেই আমরা পাই দিন ও রাত। এছাড়া চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীর জোয়ার ভাটার ঘটনাও ঘটে। গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি তাহলে দেখব যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর ঘুরছে। এই ঘূর্ণনের জন্য পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা সময় প্রয়োজন পড়ে। এই ঘূর্ণনটাই হচ্ছে পৃথিবীর গতি। এবং আমরা দেখতে পাচ্ছি সূর্যের যেই দিকে পৃথিবীর অংশ রয়েছে সেই দিকে দিন এবং তার বিপরীত পাশে রাত, অর্থাৎ আহ্নিক গতির ফলে দিন ও রাত সংঘটিত হচ্ছে। আমরা আরেকটি চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে আহ্নিক গতির ফলে ঝড় ও ভাটার সৃষ্টি হচ্ছে। এবার আসি বার্ষিক গতিতে। বার্ষিক গতি বলতে বোঝায় পৃথিবীর সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরা। একবার পূর্ণ কক্ষপথে ঘুরতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই গতির কারণে আমরা পাই ঋতু পরিবর্তন। আমরা প্রথম চিত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে পরিভ্রমণ করতেছে। এই সূর্যের চারদিকে পরিভ্রমণই হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। এই বার্ষিক গতির ফলে আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের ঋতু দেখতে পাই, কখনো শরৎকাল, কখনো বর্ষাকাল, কখনো গ্রীষ্মকাল, কখনো হেমন্তকাল। তাহলে আজকে আমরা শিখলাম আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন ও রাত এবং ঝড় ও ভাটা সংঘটিত হচ্ছে এবং বার্ষিক গতির ফলে পৃথিবীতে ঋতুর পরিবর্তন ঘটছে। আশা করি তোমরা আজকের ক্লাসটি থেকে অনেক বেশি উপকৃত হয়েছো। সবাইকে অনেক ধন্যবাদ আজকে পুরোটা সময় আমার সাথে থাকার জন্য।